ভোগ দেওয়ার উত্তম পাত্র হচ্ছে মাটির বাসন। হ্যাঁ, তো এমন মধুর রাম কথা, হরি বল, এমন মধুর রাম কথা আজ শ্রী রামচন্দ্র বনবাসে রওনা দিয়েছেন। আর রাম যখন বনবাসে যাচ্ছে, অযোধ্যার সব লোক রওনা দিয়েছে। রামচন্দ্র সবাইকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে দ্রুত বেগে চলে গেলেন সেই বনের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে ওই নদী, আর ওই নদীর তীরে বাস করে কে? মাধব পাটনি, সেই ভক্ত যে অপেক্ষা করে বসে আছে শ্রী রামচন্দ্র কখন আসবে। আমার মাধব পাটনি অপেক্ষা করছে। মাধব পাটনি জানে আজ শ্রী রামচন্দ্র আসবে। আর ওই গুহক চন্ডাল যে রামের বড় ভক্ত, সেও জানে আজকে এই ঘাট দিয়ে রামচন্দ্র এই নদী পার হয়ে বনে যাবে। আজ শ্রী রামচন্দ্র যখন এসেছে, সেই পাটনি চন্ডাল সব দলে দলে রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়েছে। প্রভু, প্রভু শ্রীরাম, একটা রাত আমাদের কাছে কৃপা করুন। কি? হে প্রভু, আপনি তো বনবাসে যাচ্ছেন, একটা দিন আমাদের এই চন্ডাল এই পল্লীতে আপনি থেকে যান। ভক্তবাঞ্ছা রাম বলল, বেশ, তবে তাই হবে। সারা রাত্র ধরে রাম কথা হচ্ছে। শ্রী রামচন্দ্র বসে বসে নিজের রাম কথা শ্রবণ করছে ভক্তদের নিয়ে। আর সেই মাধব পাটনি, তার আজ আনন্দ ধরে না। হে প্রভু, আজ আমার সেই দিন, পূর্ব জন্মে আমি কচ্ছপ ছিলাম, আজ আমার সেই আনন্দের দিন। আজ আমি তোমার প্রাণ ভরে সেবা দেব। লক্ষণ বলছে, দাদা, তুমি যদি কালকে সকালে এখান থেকে রওনা দাও, তাহলে না কি হবে জানো? কালকে সকালে যদি এখান থেকে তুমি রওনা দাও, সব ভক্তরা তোমার পিছন পিছন রওনা দেবে। রাম বলে, তাহলে কি করব ভাই? লক্ষণ বলে, শোনো দাদা, আমরা কি করব জানো? সকাল হওয়ার আগে আগেই ঘাটে চলে যাব। যেই সকাল হয়ে যাবে, সব ভক্তরা আসার আগেই আমরা নৌকা পার হয়ে ওপারে চলে যাব। রাম বলে, বেশ, তবে তাই হোক। ওমা, ওই মাধব পাটনি যে পূর্ব জন্মে কচ্ছপ ছিল, সে সব জানে। তাই মাধব পাটনি কি করেছে, ওই রাতের বেলায় ওই পাটনিদের সর্দার গুহক চন্ডালের কাছে গিয়েছে। আর গুহক চন্ডালের কাছে গিয়ে বলছে, হে সর্দার, আপনার কি মনে আছে আপনি আমায় একটা বর দিতে চেয়েছিলেন? ওমা, মনে আছে আপনাদের? তখন কি বলেছিল? আমার যেই দিন লাগবে সেই দিনকে আমি চেয়ে নেব। তো বলছে, প্রভু, আপনি যে আমায় বলেছিলেন একটা বর দেবেন। ওমা, দেখুন মাধব পাটনি কেমন চালাক। তাই বলছি, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। মাধব পাটনি সর্দারকে বলছে, সর্দার, আপনি আমাকে বলেছিলেন না একটা বর দেবেন? সর্দার বলে, হ্যাঁ বলেছিলাম তো। মাধব পাটনি বলে, আজকে আমায় সেই বরটা দিন। সর্দার বলে, কি চাস মাধব? মাধব বলে, প্রভু, কালকে সকালে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত ওই খেয়া ঘাটে আর কেউ নৌকা বাইতে পারবে না। ওই খেয়া ঘাটে নৌকা বাইব শুধু আমি একা, আর কেউ যেন নৌকা খেয়া ঘাটে না বায়। আপনি আমাকে এই বর দিন। গুহক চন্ডাল বলে, বেশ, কালকে থেকে, কালকে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা কোনো মাঝিরা ওই খেয়া ঘাটে নৌকা বাইব না। ওমা, বলুন তো এই বরটা কেন নিল? হ্যাঁ, রামচন্দ্র ওই ঘাটে আসবে, কিন্তু নৌকাও একা বাইবে কেন? বলে, আরো যদি মাঝি থাকে, রামচন্দ্র যদি অন্য কোনো নৌকায় উঠে যায়। তার জন্য কি করলো, আগেই সব মাঝিদেরকে বিদায় করলো। বলে, কালকে ওই ঘাটে নৌকা বাবো আমি একা।
অন্য কোনো মাঝি নয়। কালকে আমি একা নৌকা বাইব, হ্যাঁ, কারণ আমি কালকে একটা দিনের জন্য প্রাণ ভরে শ্রীরামকে সেবা করব। ওমা সবাইকে ওই গুহক চন্ডাল সর্দার বলে দিয়েছে, এই মাঝিরা কালকে কেউ খেয়াঘাটে নৌকা নিয়ে যাবে না, সবাই সবার নৌকা নিয়ে চলে যাও। কালকে খেয়াঘাটে নৌকা বাইবে শুধু মাধব পাটনি। মাধব পাটনির একটা ভাঙ্গা নৌকা, ভাঙ্গা নৌকাটা নিয়ে গভীর রাত্রে মাধব পাটনি নদীর ভিতরে চলে গেছে। নদী থেকে যাত্রী নিতে হলে নৌকাটা কোথায় রাখতে হয়? নদীর ঘাটে না নদীর মাঝখানে বলুন তো? ঘাটে। কিন্তু মাধব পাটনি কি করেছে? তার নৌকাটা নদীর ঘাটে না রেখে ওই নদীর মাঝখানে রেখে দিয়েছে। শ্রী রামচন্দ্র, মা সীতা আর লক্ষণ তিনজনে সকাল হতে না হতেই নদীর ঘাটে পৌঁছে গেছে। রামচন্দ্র নদীর ঘাটে পৌঁছে গিয়ে অবাক হয়ে গেলেন। তাকিয়ে দেখে নদীর ঘাটে কোনো নৌকা নেই। শ্রী রামচন্দ্র বলে, লক্ষণ, এই ঘাটে হাজারখানা নৌকা বাঁধা থাকে, তাকিয়ে দেখো আজ এই ঘাটে কোনো নৌকা নেই। লক্ষণ বলে, দাদা এ কি আশ্চর্য ব্যাপার, আমরা সবার চোখ এড়িয়ে পালিয়ে চলে এসেছি, চলে যাব, কিন্তু আজ দেখি ঘাটে কোনো নৌকা নেই, এ কি আশ্চর্য ব্যাপার। ঘাটে কোনো নৌকা নেই, কেন নেই? মাধব পাটনি আগেই সব সরিয়ে দিয়েছেন। বলে, নৌকা যদি আরো থাকে, রাম যদি উঠে পড়ে তাহলে কি গতি হবে। আজ কি হলো, যখন ওই মাধব পাটনি তার নৌকাটা নিয়ে মাঝ নদীতে রেখে দিয়েছে, রাম লক্ষণ আর সীতা তিনজনে এসে ঘাটে দাঁড়িয়ে দেখে নৌকা নাই। লক্ষণ বলে, দাদা এবার কি হবে? যদি সর্দারের কাছে যাই তাহলে তো সবাই জেনে যাবে আর দলে দলে আসবে, তাহলে তো বড় বিপদ, কাউকে তো জানানো যাবে না দাদা। রামচন্দ্র বলে, কে বলেছে নৌকা নাই? ও ভাই লক্ষণ, ওই দেখো মাঝ নদীতে একটা নৌকা আছে, ওই যে নদীর মধ্যখানে দেখা যায় একটা নৌকা। হ্যাঁ লক্ষণ, তুমি ডাকো, তুমি ডাকো। লক্ষণ ডাকতে শুরু করলো, ও মাঝি, মাঝি। আমার লক্ষণ এত জোরে জোরে ডাকছে, কিন্তু মাঝি সাড়া দিচ্ছে না। ডাকতে ডাকতে লক্ষণ ক্লান্ত হয়ে গেল। লক্ষণ, মা সীতা বলে, দাঁড়াও লক্ষণ, আমি একটু ডাকি। এবারে মা সীতা ডাকছে, মাঝি, মাঝি আসো, পার করে দাও, কিন্তু আসে না। সবার শেষে শ্রী রামচন্দ্র ডাকতে লাগলেন, ও মাঝি, মাঝি, নৌকা নিয়ে মধ্য নদীতে কেন? ঘাটে আসো, এসে আমাদেরকে পার করে দাও, আসো। ওমা এত ডাক ডাকছে, কিন্তু মাঝি আর আসছে না। ডাকতে ডাকতে রাম লক্ষণ সীতা তিনজন হয়রান হয়ে গেল এবং নদীর ঘাটে তিনজন বসে পড়ল। যখন তারা হয়রান হয়ে বসে পড়ল, তখন ওই মাধব পাটনি নৌকাটা নিয়ে ধীরে ধীরে আসছে। মাধব পাটনি ডাক শুনেছে না শুনেনি বলুন তো? কিন্তু আসে নাই। যখন তিনজনে ক্লান্ত হয়ে গেছে, তখন নৌকাটা নিয়ে ধীরে ধীরে মাধব পাটনি ঘাটে এসেছেন। মাধব পাটনি ঘাটে এসে ওই নৌকাটা লাগিয়েছেন। লক্ষণ রেগে গিয়ে বলছে, এই মাঝি, তোমায় যে এতবার ডাকলাম তুমি কি শুনতে পাওনি? তোমায় যে এতবার ডাকলাম তুমি কি শুনতে পাওনি? মাঝি বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। রাম লক্ষণ সীতা, আপনারা তিনজনে মিলে আমায় 1800 বার ডেকেছেন, গুনেও রেখেছে। কয়বার ডেকেছে?
1800 বার আমায় আপনারা তিনজনে ডেকেছেন। লক্ষণ অবাক হয়ে গেল, তুমি গুনে রেখেছো প্রত্যেকটা ডাক? হ্যাঁ। একজনে তাহলে কয়বার করে ডাকলো? হ্যাঁ, 600। ওমা শূন্যটা বাদ দিলে কত হয়? 6। হ্যাঁ, এই 6 কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপু, এই ষড়রিপুকে দমন না করে যতই মাঝিকে ডাকো না কেন, মাঝি সাড়া দেয় না। বলে তিনজনে মিলে, তিনজনে কি শত রজ তম, এই 3 গুণকেই দেহের দমন করো। আজ তিনজনে মিলে 1800 বার ডেকেছে। লক্ষণ বলে 1800 বার ডাকলাম, তুমি শুনলে এলে না কেন? মাঝি কথা বলে না। রাম বলে ও মাঝি, শ্রীরামচন্দ্র বলে ও মাঝি, বেশ তুমি গুনে রেখেছো 1800 বার ডেকেছি, তাহলে একটা উত্তর দাও। 1800 বার ডাকলাম, তাও কেন নৌকা নিয়ে পাশে আসলে না? মাধব মাঝি বলে প্রভু তোমাকে একটু শিক্ষা দিলাম। আমার মন দিয়ে শুনবেন, কি মধুর কথা বলছে। মাধব মাঝি বলছে প্রভু শ্রীরাম তোমাকে একটু শিক্ষা দিলাম। বলে কি শিক্ষা? আমি হলাম এই ঘাটের মাঝি, জানো আজকের দিনের জন্য এই ঘাটে কোনো মাঝি নাই, আমি একা। আর হে প্রভু শ্রীরাম তুমি হচ্ছ ওই বৈতরণী খেয়া ঘাটের মাঝি। হে প্রভু অপেক্ষার থেকে যন্ত্রণা আর কিছু হয় না। প্রথম দিন এসে লাইনটা বলেছিলাম না? হে শ্রীরাম আজ তোমাকে একটু শিক্ষা দিলাম। কেমন শিক্ষা জানো? তোমার ভক্তরা তোমায় অনেক ডাকে, কিন্তু তুমি নৌকা নিয়ে পার করতে আসো না। তাই আজকে তোমাকে নদীর ঘাটে দাঁড় করিয়ে শিক্ষা দিলাম, ওই ডেকে ডেকে অপেক্ষা করার কত যন্ত্রণা। শ্রীরাম অবাক হয়ে গেলেন। মাধব পাটনি বলে প্রভু গো তোমার কাছে আমার প্রার্থনা, কোন ভক্ত যদি বৈতরণী পার হওয়ার জন্যে এই ভব সমুদ্রে বসে তোমায় ডাকে প্রভু আমায় পার করে দাও, তখন তুমি যেন সেই ভক্তকে অপেক্ষা না করিয়ে তোমার বৈতরণী নদী দিয়ে ভব নদী পার করে দিয়ে। ও ভগবান, ভক্ত শিক্ষা দিচ্ছে ভগবানকে। ওই নদীটা পার করার সময় আমাদেরকেও অপেক্ষা করাবে না। কতজন কত কষ্ট নিয়ে ভুগছে, প্রভু পার করো প্রভু পার করো বলে। তাই এই যে তারা ডাকে, তুমি তো বোঝো না ডাকার কি জ্বালা, যারা ডাকে তারা বোঝে। সবাই চায় ওই ভবতরী পার হয়ে উদ্ধার হতে। তাই আজ তোমায় আমি শিক্ষা দিলাম, হ্যাঁ যখন আমরা তোমায় ডাকবো তুমি যেন আর দেরি করো না, তাড়াতাড়ি পার করে দিও। মাঝির ভক্তি দেখে মা সীতা থমকে গেছে। মা সীতার পূর্বজন্মের কথা মনে নাই, কিন্তু ওই মাঝি তার পূর্বজন্মের কথা বেশ ভালোই মনে আছে। হ্যাঁ, মা সীতা জানে না যে এটাই সেই কচ্ছপ। এবারে লক্ষণ বলে মাঝি তাহলে চলো এবার নৌকায় উঠি। প্রথমে রামচন্দ্র নৌকায় উঠতে গেলেন। মাধব মাঝি বলে শোনো প্রভু আমার এই নৌকায় লক্ষণ উঠতে পারবে, সীতা উঠতে পারবে, কিন্তু শ্রীরাম উঠতে পারবে না। কি বলছে? লক্ষণ উঠতে পারবে, সীতা উঠতে পারবে, কিন্তু প্রভু শ্রীরাম তুমি আমার নৌকায় উঠতে পারবে না। লক্ষণ বলে মাঝি তুমি কি আমার প্রভু রাম সম্বন্ধে জানো? আমার প্রভু রামচন্দ্রকে নৌকায় নেয়ার জন্য, রথে নেয়ার জন্য কত সারথি পাগল, আর তুমি নৌকায় নিতে চাচ্ছ না।
ওমা এই মাধব মাঝি বড় চালাক, মাধব মাঝি বড় চালাক, বলে না আমি নেব না রামকে নৌকায়। লক্ষণ বলে আমাকে নেবে, সীতামাকে নেবে। আমার দাদা কি দোষ করেছে, আমার দাদার দোষ কি? মাধব মাঝি বলে তোমার দাদার দোষ হচ্ছে তোমার দাদার চরণের ধুলা। মাধব মাঝি বলে তোমার দাদার দোষ হচ্ছে তোমার দাদার চরণের ধুলা। বলে কেন? বলে আমাদের সর্দার রামায়ণ পাঠ করত তো, একদিন শুনেছি তোমার দাদার চরণের ধুলায় ওই পাথর, এক টুকরো নাকি পাথর ছিল, সেই পাথরটা যখন তোমার দাদা পা দিল, সেই পাথর নাকি নারী হয়ে চলে গেল। ওমা উদ্ধার হয়েছে না? কে উদ্ধার হয়েছিল? অহল্যা পাথর হয়েছিল। শ্রীরামের চরণ ধুলায় অহল্যা মুক্তি পেয়ে গেল। মাধব মাঝি বলে লক্ষণ দোষ তোমার দাদা রামের না, দোষ হচ্ছে তোমার দাদা রামের চরণ ধুলায়। তোমার দাদার চরণ ধুলায় ওই পাথর নারী হয়ে গেল। যদি তোমার দাদা আমার নৌকার উপরে ওঠে আর নৌকায় যদি ধুলা লাগে, আমার নৌকাটাও যদি নারী হয়ে যায়, তাই তোমার দাদাকে নৌকায় উঠাবো না। মাধব মাঝি বলে আমি বিয়ে শাদী করিনি, ও নারী আমার ভালো লাগে না। যদি তোমার দাদার চরণ ধুলায় এই নৌকাটা নারী হয়ে যায়, তাহলে তো এই নারীকে আমার সারা জীবন বয়ে বেড়াতে হবে। তাই আমি তোমার দাদাকে নৌকায় উঠাবো না। রামচন্দ্র মৃদু মৃদু হাসছে ভক্তের ভক্তি দেখে আর চাতুরতা দেখে। লক্ষণ বলে কোনো উপায় নেই ও মাঝি, আমার দাদাকে নৌকায় উঠানোর কোনো উপায় নেই। মাঝি বলে একটা উপায় আছে। কি? শ্রীরামের চরণ দুটো ধৌত করতে হবে। ওই চরণ ধুলা লাগলে তো নৌকা নারী হতে পারে, তাই চরণ দুটো যদি ধুইয়ে দেই, তারপরে যদি নৌকায় উঠাই, তাহলে আর নৌকাটা নারী হবে না। ওমা আপনারা বুঝতে পারছেন, ওই নৌকা নারী হবে ও হচ্ছে ছল চাতুরি। আদৌ মাধব পাটনি আজ শ্রীরামের চরণ দুটো ধৌত করবেন, ভগবানের চরণ ধৌত করবেন। ওই জন্ম জন্ম অপেক্ষা করেছে, একদিন প্রাণ ভরে প্রভুর সেবা করবে। তাই মাধব পাটনি বলে ভাই লক্ষণ একটাই উপায় আছে, শ্রীরামের চরণ দুটো ধৌত করতে হবে। যদি চরণে ধুলা না থাকে, তারপরে যদি ওই নৌকায় ওঠে, তাহলে তাহলে আমার নৌকার নারী হবে না। লক্ষণ বলে তাহলে চরণ ধৌতের আয়োজন করো। মাধব পাটনি কি করেছে জানো? একটা কাঠের টুকরো এনেছে। আমা বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসলে চরণ ধৌত করান তো আপনারা, একটা কাঠের টুকরো দিয়ে তার উপরে দাঁড়াতে হয়। আজ মাধব পাটনি কি করেছে? এই ছোট দেখে একটা কাঠের টুকরো এনেছে, যার ভিতরে দুটো পা রাখতে বড় কষ্ট হয়। ছোট্ট দেখে কাঠের পা টুকরো আনলো। কেন আনলো পরে বলছি। একটা ছোট্ট দেখে কাঠের টুকরো আনলো, আর কিছু পুষ্প আনলো, আর চরণটা সুন্দরভাবে পোছানোর জন্য এক খণ্ড উত্তরীয় নিয়ে আসলো। এবার শ্রীরামকে বলছে, প্রভু তুমি এই কাঠের তক্তাটার উপরে দাঁড়াও, আমি তোমার চরণ দুটো ধুইয়ে দেই। আর যদি ধুলা না থাকে, তারপরে যদি নৌকায় ওঠো, আমার নৌকার নারী হবে না। শ্রী রামচন্দ্র সেই ছোট্ট কাঠটার উপরে দাঁড়িয়েছে, সোজা ভাবে দাঁড়াতে পারছে না, কাঠটা এত ছোট দাঁড়ানো যাচ্ছে না। রামচন্দ্র একবার এদিকে হেলছে আর একবার এদিকে হেলছে। দাঁড়াও দাঁড়াও প্রভু, এই ছোট কাঠ টুকরোর উপরে দাঁড়াও। রামচন্দ্র দাঁড়ালো, পাশে থেকে লক্ষণ হাসছে।
মাধব বলছে, রাম বলছে হাসছো কেন? লক্ষণ বলছে, দাদা এই মাঝি কেমন মূর্খ দেখো, চরণ ধোয়াবে, ফুল এনেছে, গামছা এনেছে, কিন্তু চরণ ধোয়াতে যেটা লাগে জল, ও জলই আনেনি। ও মাধব মাঝি, তুমি আমার দাদার চরণ ধৌত করবে, জলই তো আনোনি। হ্যাঁ, যাও যাও নদী থেকে এক ঘটি জল নিয়ে আসো। মাধব বলে, লক্ষণ দাদা ওই নদীর জল আমার না, ওই নদীকে সৃষ্টি করেছে ব্রহ্মা, ওই নদীর জল ব্রহ্মার। লক্ষণ বলে, তাহলে কি দিয়ে চরণ ধোয়াবে? মাধব মাঝি বলে, কেন? জন্মানোর সময় আমায় যে গোবিন্দ দুটো নদী দিয়েছে, এই যে গঙ্গা আর যমুনা, আমি অন্যের নদীর জল দিয়ে আমার প্রভুর চরণ ধোয়াবো না। আজ আমি কি করব জানো ভাই লক্ষণ? আমি নয়নে জলে চরণ ধোয়াইব, নয়ন জলে আমি নয়ন জলে চরণ ধোয়াইব। আমার কত দিনে সাদ মনে, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। কত দিনে সাদ মনে, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। আমার কত দিনে সাদ মনে, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। সাদ মনে, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। চরণ একবারে ধোয়া, একবার মোছা, একবার ধোয়া, একবার মোছা। আজি মনের মতো হয় না বলে, একবার ধোয়া, একবার মোছা। হরি বল, হরি বল। মাধব পাটনি প্রভুর চরণ খানা ধোয়াচ্ছে নয়নের জল দিয়ে, ধুইয়ে আবার গামছা দিয়ে মুছে দিচ্ছে। ওরা যখন গামছা দিয়ে মোছায়, মাধব পাটনির মনে হয় ভালো মতো বোধহয় এই নয়নের জলে চরণটা ভেজে নি, আবার নয়নের জল দিয়ে চরণ ভিজিয়ে দেয়। কেমন ভক্ত দেখেছে, তাই বলছে চরণ একবার ধোয়া, একবার মোছা। আজি মনের মতো হয় না বলে, আজি চরণ ধোয়া, নয়ন জলে মনের মতো হয় না বলে, চরণ ধোয়া, নয়ন
চরণ জলে বলে এমন চরণ আমি কোথায় পাবো, এমন চরণ আমি কোথায় পাবো, আমায় চরণ ছাড়া কইর না গো, আমি এমন চরণ বল কোথায় পাবো, চরণ ছাড়া কইর না গো, হরি বল হরি বল, চরণ কোথায় পাবো, আমায় চরণ ছাড়া কইর না গো, আমি এমন ও কোথায় পাবো, চরণ ছাড়া কইর না গো, এমন চরণ আমি কোথায় পাবো, আজ নয়নের জল দিয়ে ওই মাধব পাটনি চরণটা ধোয়াচ্ছে। এই চরণ যে বড় দুর্লভ চরণ, এই চরণ যে প্রতিদিন মেলে না। আজ 3 দিবস ধরে এই আঙিনায় ভক্তের হাট মিলেছে। এই 3 দিনে আমরা ভক্তের চরণ ধুলা পাচ্ছি মাগো। কালকে কিন্তু আর কেউ এই চরণ পাবো না। কালকে এই জায়গায় এমনই খালি করে রইবে, এইখানে আর এই মধুর নববৃন্দাবনের হাট বসবে না। আজ 3 দিন ধরে এই আঙিনার বাতাসে বাতাসে হরিকথা হচ্ছে। ভক্তরা আসছে চরণ ধুলায় মুখরিত, চরণের ধুলায় উড়ে উড়ে আজ এই আঙিনার গাছপালায় উদ্ধার হচ্ছে। কিন্তু কালকে প্রত্যেকটি তরুলতাও কাঁদবে। আমরা এমন সঙ্গ কোথায় পাবো, এমন সঙ্গ কোথায় পাবো, এই ভক্ত সঙ্গ ভালো সঙ্গ, আমরা এমন সঙ্গ কোথায় পাবো, সঙ্গ ভালো সঙ্গ, এমন সঙ্গ কোথায় পাবো, তোমরা দেও দেও ভক্ত চরণ ধুলি, চরণ ধুলি, তোমরা দেও দেও চরণ ধুলি, তোমরা চরণ ধুলি, আমি এমন সঙ্গ আর কবে পাবো, তোমরা দেও দেও ভক্তে চরণ ধুলি, আমার সঙ্গ কবে পাবো, তোমরা চরণ ধুলি, এমন সঙ্গ আর কবে কোথায় পাবো গো, বড় দুর্লভ সঙ্গ। মাধব পাটনি মনের মতো করে প্রভুর চরণটা ধোয়াচ্ছে। আমার ছোট্ট একটু কাঠের তক্তা দিয়েছে দাঁড়ানোর জন্য। অতটুকু তক্তায় কি আর অত বড় ভগবান দাঁড়াতে পারে? একবার এদিকে কাত হচ্ছে, আরেকবার এদিকে কাত হচ্ছে। ওই ছোট তক্তাটুকু কেন দিল জানে? ছোট তক্তাটুকু কেন দিল? শ্রী রামচন্দ্র বলে মাঝি
আমি তো আর এতটুকু তক্তায় সোজা হয়ে দাঁড়াতে পারি না। মাঝি বলে, প্রভু তুমি একটা কিছু ধরে দাঁড়ালে পারো। ওমা, আমরা যখন এক জায়গায় দাঁড়াতে পারি না, একটা কিছু যদি খুঁটি ধরি বা কাউকে ধরি তাহলে দাঁড়িয়ে থাকতে পারি। মাঝি বলে, প্রভু তুমি একটা কিছু ধরে দাঁড়ালে তো পারো, তাহলে আর এমন ভাবে নড়বে না। রাম বলে, ও মাঝি, আমার আশেপাশে কোনো গাছও নেই, খুঁটিও নেই, আমি কি ধরে দাঁড়াই বলো তো? কৃষ্ণ ভক্ত মাঝি বলে, প্রভু আমার মাথার উপর হাতটা রাখো, মাথার উপর হাতটা রাখো, আমার মাথার উপর হাতটা রাখো, মাথার উপর হাতটা রাখো, আমার ভব ভয়া থাকবে না গো, আমার মাথার উপর হাতটা রাখো, ভব ভয়া থাকবে না গো, আমার মাথার উপর হাতটা রাখো। ছোট্ট তক্তাটা দিয়েছে যেন রামচন্দ্র ওই মাধবের মাথাটা ধরে। এই জগতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা যখন পেতে হয়, সাধুগুরু বৈষ্ণব যখন কৃপা করে আপনার মাথায় হাতটা দেয়, তখনই তার আশীর্বাদ লাভ করবেন। আজ বলছি, প্রভু তুমি আমার মাথার উপরে হাতটা দিয়ে ধরো না, একটু ঠেসে ধরো, তাহলে আর তুমি নড়বে না। হাতটা দিয়ে ধরতে বলেছে কেন? ওমা, বাবার সন্তান যদি মেলায় যায়, মেলা হয় না বিভিন্ন জায়গায়, মেলায় অনেক ভিড় হয়, ছোট ছোট বাচ্চা, ওদের তো লোভ মানে না, ওই কোনো খাবার দেখলে লোভে করে দৌড়ে ছুটে চলে যায়। বাবার সাথে সন্তান যদি মেলায় যায়, সন্তান যদি বাবার হাত ধরে, তাহলে সন্তানের হারিয়ে যাওয়ার ভয় আছে, কারণ বাবার হাত ধরেছে সন্তান। যে কোনো সময় সন্তান বাবার হাতটা ছেড়ে দিয়ে ওই লোভের দিকে দৌড়ে চলে যাবে। কিন্তু মেলাতে বাবা যদি সন্তানের হাত ধরে, তাহলে সন্তানের আর হারিয়ে যাওয়ার ভয় নাই। সন্তান যদি লোভে পড়েও দৌড় দিতে যায়, হাতটা ধরে রেখেছে কে? বাবা। আর সন্তান যদি ধরে, ছেড়ে চলে যাবে, আর বাবা যদি ধরে, ছেড়ে চলে যেতে চাইলেও যেতে পারবে না। তাই বলছি, প্রভু তুমি একবার আমার ধরো ধরো, একবার আমার ধরো, তুমি একবার আমার ধরো ধরো, একবার আমার ধরো, আমার পাপে অঙ্গ ধরো ধরো, একবার আমার ধরো ধরো, পাপে অঙ্গ ধরো ধরো, একবার আমার ধরো ধরো, বলি একবার আমার পরশ করো, একবার পরশ করো, এই পাপে অঙ্গ ধরো ধরো, একবার আমার পরশ করো, পাপে অঙ্গ
একবার আমায় পরশ করো, একবার আমায় পরশ করো, এই পাপে অঙ্গ ধরো ধরো, একবার আমায় পরশ করো, অঙ্গ ধরো ধরো, একবার আমায় পরশ করো। আহা, শ্রীরামের দুই নয়নে জল ঝরছে। ভক্ত, কিবা চাতুরী তোমার ভক্ত, তোমার মাথায় যেন আমি হাতটা রাখি, তার জন্য ওই ছোট তক্ত এনেছো। আহা, আজ চরণ ধোয়ানো হয়ে গেছে, এবার রামচন্দ্র যেই না ওই কাঠের তক্তা দিয়ে মাটিতে পা দেবে, তেমন সময় মাধব পাত্নী বলে, দাঁড়াও প্রভু, পাটা নামিও না, পাটা নামিও না। লক্ষণ বলে, পা নামালে, পা যদি না নামায় তাহলে নৌকায় কি করে যাবে? মাধব পাত্নী বলে, ভাই লক্ষণ, শ্রীরাম যদি আবার ওই মাটিতে পা দেয়, আবার তো চরণে ধুলা লাগবে, আর ওই ধুলা যদি নৌকায় লাগে, আমার নৌকা তো নারী হয়ে যাবে। লক্ষণ বলে, তাহলে আমার দাদা কেমন করে নৌকায় উঠবে? মাধব পাত্নী বলে, আমি একটা তক্তা পেতে দেই, প্রভু তোমার পায়ে যেন ধুলা না লাগে, তুমি সেই তক্তাটার উপরে পা দিয়ে দিয়ে আমার ওই ভাঙা নৌকাটায় উঠবে। শ্রীরাম বলে, তবে দাও। যখন শ্রীরাম বলেছে তক্তা পেতে দাও, মাধব পাত্নী নিজেই টান হয়ে শুয়ে পড়েছে। লক্ষণ বলে, কি করলে? তোমাকে তো তক্তা পাততে বলা হলো। মাধব পাত্নী বলে, শোনো, আমার এই দেহটার থেকে শক্ত তক্তায় আর কিছু নাই। এই পাথর দেহটা ধন্য হবে যদি শ্রীরামের চরণ পাওয়া যায়। বলে, প্রভু শ্রীরাম, তুমি আমার এই দেহটায় আজ পেতে দিলাম, এই দেহের উপরে তোমার চরণটা দিয়ে দিয়ে আমার ভাঙা নৌকায় ওঠো। আগে আমার দেহ নৌকায় ওঠো, তারপরে আমার ভাঙা নৌকায় ওঠো। মাধব টান হয়ে শুয়ে পড়েছে। আর শ্রীরাম কি করেছে? বলে, দেও দেও আমায় রাঙা চরণ, এই দেহ আমার পাপে ভরণ, দেও দেও আমায় রাঙা চরণ, দেহ পাপে ভরা, দাও দাও রাঙা চরণ। একবার দেহ নৌকায় ধুলা দাও গো, দেহ নৌকা ধুলা দাও গো। বলে, ওগো আমার প্রাণ গোবিন্দ, আমার দেহ নৌকায় ধুলা দাও গো। প্রাণ গোবিন্দ, দেহ নৌকা ধুলা দাও গো। আমার দেহ নৌকায় আর চলে না গো, দেহ নৌকায় চলে না গো। তোমরা সবাই মিলে ভক্ত ধুলা দাও গো, আমার দেহ নৌকায় আর চলে না গো। সবাই মিলে ধুলা হরিবল হরিবল গৌর হরিবল। আমার দেহ নৌকায় চলে না গো। এই
নৌকায় আমার পাপে ভরা নৌকায় আমার পাপে ভরা। বলো বলো এখন কিবা করা, এই নৌকায় আমার পাপে ভরা। বলো বলো কিবা করা, দেহ নৌকায় আমার পাপে ভরা। ও ভক্ত, আমার এই দেহ নৌকাটা না পাপে ভরে গেছে। এত পাপ আমার নৌকায় আর চলে না। তোমরা বলো তো এই দেহ নৌকা কিভাবে চলবে? মহাজন বলছে কিভাবে চলবে জানো? তুমি ভক্তের ধুলা মাথায় দাও গো, ভক্তের ধুলা মাথায় লাগো। তোমার সব পাপ কেটে যাবে। তুমি ভক্তের ধুলা মাথায় দাও গো, কেটে যাবে ভক্তের ধুলো মাথায় লাগো। বলি এমন জন্ম আর পাবে না, এমন জন্ম আর পাবে না। তোমরা ভক্তের ধুলা অঙ্গে মাখো, এমন জন্ম আর পাবে না। ধুলো অঙ্গে মাখো, এমন জন্ম আর পাবে না। এমন জন্ম আর পাবে না। এমন জন্ম আর পাবে না। তোমরা একবার ভক্তের সঙ্গ করো না, বলি এমন জন্ম আর পাবে না। আর ভক্ত সঙ্গ করো, এমন জন্ম আর পাবে না। আজ নিজের দেহটার উপরে পেতে দিয়েছে প্রভু। এই দেহের উপরে তোমার চরণ রেখে রেখে ওঠো। আজ শ্রীরামের চরণ পড়ল মাধব পাত্নীর দেহে। প্রাণ ভরে প্রভুর চরণের যত প্রকার সেবা আছে করছে মাধব। নৌকায় উঠল, মাল সীতা পাশে দাঁড়িয়ে আছে। মা সীতা দুই নয়নে জল, আহা আমিও তো জীবনে এমন ভাবে কোনোদিন প্রভুর সেবা করি নাই, এমন ভাবে যদি করতে পারতাম। কিন্তু মা সীতায় আজ প্রভুর সেবা করতে পারছে না। মাধব পাটনি মনে মনে বলে, দেখো তো মা সীতা, মনে পড়ে তুমি যে ওই আগের জন্মে লক্ষ্মী ছিলে, আমি গিয়েছিলাম চরণ সেবা করতে, আমায় ছুঁড়ে ফেলে দিয়েছো। দেখেছো চরণ সেবা না করতে দেওয়ার কত যন্ত্রণা। তোমায় আজ কি করেছি? রাম লক্ষ্মণ সীতাকে আজ মাধব পাটনি নৌকার ভিতরে নিয়ে ওই মধ্য নদীতে নিয়ে নৌকাটাকে ঘোরাচ্ছে, বারবার ঘোরাচ্ছে। প্রভু রাম বলে, মাধব নৌকা কেন বারবার ঘোরাও? মাধব বলে, প্রভু তোমায় আমি জানাতে চাই, আমরাও যখন ভবপারের নৌকায় উঠব, এই নৌকা বারবার ঘুরালে যেমন তোমার কষ্ট হয়, তেমন আমাদেরও কষ্ট হবে। তাই আমরা যখন ওই ভব নদী পার হতে নৌকায় উঠব, তুমি সেই দিন মাঝি হবে, কিন্তু নৌকাকে বারে বারে ঘুরিও না প্রভু,
আমাদের সোজা পার করে তোমার গোলক বৃন্দাবন ঠাই দিয়ে দিও গোবিন্দ। তোমার গোলক বৃন্দাবনে ঠাই দিও। গোবিন্দ বলে ঠাই দিও। আজ নৌকার ভিতরে যত প্রকার সেবায় আছে সব সেবা করতে লেগেছে শ্রীরাম। সারাটা দিন ধরে নৌকার মধ্যে মাধব সেবা করছে। পূর্বজন্মে কথা দিয়েছে না, একটা দিন পাবে, আজ একটা দিন মন ভরে রামের সেবা করছে। নৌকা ঘাটে এসে লেগেছে, ওপারে নৌকা এসে লেগেছে। লক্ষণকে রাম বলে, লক্ষণ আমরা তো পার হলাম, সন্ন্যাস নিয়ে চলে এসেছি, বনবাসে চলে এসেছি। আসার সময় তো কোনো কড়ি আনিনি, মাঝির নৌকায় তো পার হলাম, পার হলে তো কড়ি দেয়া লাগবে। ও ভাই লক্ষণ, তুমি একটা কাজ করো, পাশের গ্রাম থেকে ভক্তদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কড়ি নিয়ে আসো। সেই কড়ি দিয়ে আজ আমি এই মাঝির পারের কড়ি দেব। যাও, ভক্তদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কড়ি এনে এই মাঝির ঋণ শোধ করব। আজ যে পার হয়েছি সেই দেনা দেব। আজ লক্ষণ ভাইয়া গেল ভিক্ষা করতে, আরে ভক্তদের কাছে গিয়ে বলছে, বলে দাও দাও ভক্ত ভিক্ষা দাও গো, আজ দেব আমি পারের করি, দাও দাও ভক্ত ভিক্ষা দাও গো, পারের করি দাও দাও ভিক্ষা দাও। তোমরা চরণ ধুলা ভিক্ষা দাও গো, তোমরা চরণ ধুলা ভিক্ষা দাও। আমি দেব আজি পারের করি, তোমরা চরণ ধুলা ভিক্ষা দাও গো। পারের করি চরণ ধুলা ভিক্ষা দাও। আমি অঙ্গে মাগব সঙ্গে রাখব, আমি আগে মাগব সঙ্গে রাখবো। তোমরা চরণ ধুলা ভিক্ষা দাও গো, আমি অঙ্গে মাগব সঙ্গে রাখব। হরিমাল হরিমাল, কিছু অঙ্গে মাগব সঙ্গে রাখবো। কিছু অঙ্গে মাগব সঙ্গে রাখব। অঙ্গে মাগব সঙ্গে রাখবো। তোমরা চরণ ধুলা ভিক্ষা দাও গো, অঙ্গে মাগব সঙ্গে রাখব। ধুলা ভিক্ষা দেবো, অঙ্গে মাগব কিছু সঙ্গে রাখবো। আমি ভব পারে করি দেব, ভগবানের করি দেবো। ওই বৈতারণী পার হব, ভব পারে করি দেব। বৈতরণী হরিবাল 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 করি দেবো। আমি বৈতারণী
পার হব হব মাদের করি দেব তরুণী পার হব ভবের গতি দেব। সারাদিন শ্রীরামের নৌকায় কাটল। সন্ধ্যা বেলায় লক্ষণ করি নিয়ে এসেছে, রামচন্দ্রের হাতে দিয়েছে নাও। রামচন্দ্র এবার এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, কত মধুর। রামচন্দ্রের হাতে দিয়েছে, রামচন্দ্র করি নিয়ে মাধব মাঝির হাতে দিয়েছে। মাঝি, এই নাও, তোমার নৌকায় পার হলাম না, এই নাও নৌকার পার হওয়ার করি। ওমা, আপনারা বাসে ওঠেন, অটোতে ওঠেন, খেয়াল করে দেখবেন এক বাসের ড্রাইভার যদি আরেক বাসে ওঠে, ওই বাসের ড্রাইভাররা কিন্তু বাসের ড্রাইভারদেরকে চেনে। যদি এক বাসের ড্রাইভার আরেক বাসে ওঠে, তাহলে কি ওই বাচালা ড্রাইভারের ভাড়া নেয়? বলুন, জোরে বলুন, নেয়। যে নৌকায় খেয়া পারাপার করে, ওই এক খেয়ার মাঝি আরেক মাঝিকে চেনে। যদি এক মাঝি আরেক মাঝির নৌকায় ওঠে, ভাড়া নেয়? দেয় না। আজ রামচন্দ্র যেই ওই কড়ি দিতে গেল মাধব মাঝিকে, ও মাঝি নাও, এই কড়ি নাও, তোমার নৌকায় পার হয়েছি না, কড়ি নাও। মাধব মাঝি বলে, শ্রীরাম তুমিও মাঝি আমিও মাঝি। আমার রামচন্দ্র কোন ঘাটের মাঝি? জোরে বলো। বৈতরণীর ঘাটের মাঝি। ওই আমরা যে ঘাট পার হব অন্তিম কালে। আজ মাধব পাটনি বলে, প্রভু শ্রীরাম তুমিও মাঝি আমিও মাঝি। এক মাঝি যদি আরেক মাঝির নৌকায় ওঠে, মাঝি কি কোনদিন করি নেয়? ও প্রভু, মাধব পাটনি বলে, প্রভু আজ তোমার কাছ থেকে করি নেব না, কিন্তু হে রাম, একদিন আজ যেমন তুমি আমার ঘাটে পার হতে এসেছো, একদিন আমিও যাব তোমার বৈতরণীর খেয়া ঘাটে পার হতে। আজ মনে রেখো, আমি তোমার কাছ থেকে করি নিলাম না। যেদিন আমি তোমার নৌকায় পার হতে যাব, সেই দিন তুমি আমায় সমস্ত করি থেকে মুক্ত করে ওই বৈতরণীর নৌকা পার করে তোমার রাতুল চরণ ভক্তের হেন ভক্তি দেখি আমার শ্রী প্রভুর নয়নে জল হচ্ছে। প্রভু বলে, একবার আয় রে ভক্ত বুকে আয় রে ভক্ত, একবার আয় রে ভক্ত বুকে আয় রে ভক্ত, হৃদয় আমার চলে যায় রে, হৃদয় আয় রে ভক্ত বুকে আয় রে, একবার আয় রে ভক্ত বুকে আয় রে, হৃদয় আমার চলে যায় রে, হৃদয় আয় রে ভক্ত বুকে আয় রে, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবান মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল।
আপনার ভগবানের মিলন হইল মানন্দে সবাই মিলে হরি হরি বল হরি হরি বল আর আপন দিকে চলো হরি হরি বল আর আপন দিকে চলো এইখানে যে ভাগবত বিশ্রামিতে গেল এই 3 দিন ধরে যে ভাগবতী আলোচনা আজ এইখানে কার বিশ্রাম হলো ভক্ত ভগবানের মিলনের মধ্যে দিয়ে আলোচ্য অংশের শিক্ষা যদি ডাকার মতো ডাকতে পারো অবশ্যই প্রভুর কৃপা লাভ করবে। তাই আজ আমি এখান থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, এখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, এখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, যদি থাকে লেখা আবার হবে দেখা। যাওয়ার আগে আরো একটা ছোট্ট কথা বলতে চাই, এবার আমাদের বিদায়ের সময়। যাওয়ার আগে আরো একটি ছোট্ট শিক্ষা। একটু আগে আমি বললাম টাটা বাই বাই, কিন্তু আপনারা অনেকে আবার ওই আমার সুরে তাল মিলিয়েছেন, কিন্তু আমি সবাইকে বলতে চাই তোমরা টাটা বাই বাই বলো না, টাটা বাই বাই বলো না, নিয়ে কানের কাছে হাই হ্যালো বলো না, টাটা বাই বাই বলো না, নিয়ে কানের কাছে হাই হ্যালো বলো না। বড্ড ভয়ঙ্কর সময় আসছে, বাবা কোথাও যাচ্ছে, মা শিখাচ্ছে, একটু আসবে, মা শিখাচ্ছে বাবাকে টাটা দাও, মা কোথাও যাচ্ছে বাবাকে শিখাচ্ছে টাকা দাও, দাদুকে টাকা দাও, মামাকে টাকা দাও, টাকা দেয়া শিখাচ্ছে, বাই বাই বলো, টাটা বাই বাই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিখাচ্ছেন টাটা বাই বাই, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা একদিন বড় হয়ে যাবে, বড় হয়ে এই ছেলেদেরকে আর বিয়ে করার লাগবে না, ওই কমলা ললিতা কলিতা একটা ধরে নিয়ে চলে আসবে, তখন আপনারা বুড়ো হয়ে যাবেন, আর ওই বুড়ো বুড়িকে এই ছেলেরা সেদিন বলবে বুড়ো বুড়ি লাগবে না, টাটা বাই বাই। এখন যেমন ওদেরকে শিখাচ্ছ টাটা বাই বাই, তোমরা বুড়ো হলে তোমাদেরকে ওরা বলবে টাটা বাই বাই, কারণ বুড়া আর বুড়া সমান। তাই বুড়াকে শিখাচ্ছ, বুড়া হলে তোমাদেরকেও কিন্তু বলবে টাটা বাই বাই। তাই বাচ্চাদেরকে টাটা বাই বাই শিখিও না, ওই হাত নাড়ানো শিখাও, হাত নাড়িয়ে টাটা বাই বাই না বলে বলো না রাধে রাধে, বলো হরে কৃষ্ণ, ওই টাটা বাই বাই বলা শিখিও না। দিনের ভিতরে যেই জিনিসটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে মোবাইল ফোন। হ্যাঁ, বেশি ব্যবহার করি কি মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটা রিসিভ করে ধরে সঙ্গে সঙ্গে বলি হ্যালো। এই হ্যালো হ্যালো শব্দটা কি? ইংরেজি হোল থেকে এসেছে হ্যালো। হোল আর লো দুটো মিলে হচ্ছে হ্যালো। হোল ইংরেজি হোল আর হিন্দি লো, হ্যালো। হোল শব্দের অর্থ নরক, লো শব্দের অর্থ নিয়ে চলো। ফোন ধরে বলেন হ্যালো মানে নরকে নিয়ে
চলো। যতই ভগবানকে ডাকেন দিনের ভিতরে 10 বার ফোন ধরে বলেন নরকে নিয়ে চলো, নরকে নিয়ে চলো, নরকে নিয়ে চলো, তো ভগবান আর কি করবে? যতবার হ্যালো বলবেন ততবারই আপনাকে নরকে নিয়ে যাবে। তাই ফোনটা ধরে হ্যালো না বলে বলুন রাধে রাধে। আরে বলো না, ওই চেয়ারম্যানের চেয়ারেরা, তোমরা সবার কেন মুখ বন্ধ? একবার বলো সবাই হরে কৃষ্ণ। এই মানব জীবন ধন্য হয়ে যাবে। একবার প্রভুর নাম করে দেখো, এই নামের কি মহিমা, নামের কি মাহাত্ম্য। তাই মোবাইল ধরে হ্যালো বলবেন? জোরে বলো। যা আমাদের আত্মীয় স্বজন আছে, সনাতন ধর্মের যারা আছে, তাদের সাথে হ্যালো বলবো না, ফোন ধরে কি বলবো? জোরে বলো। আর নইলে কি বলতে পারি? এই দুটোর একটা অবশ্যই বলবো। তাহলে কি হবে? আপনার মুখেও একবার রাধে বলা হবে, আর ওই পাশে যে শুনছে তারও শোনা হবে। আর হ্যালো নরকে নিয়ে চলো বলা লাগবে না। তাই কি বলবো শেষে? হাই হ্যালো চলো হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো চলো হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো রাধে রাধে বলো, হাই হ্যালো চলো হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো রাধে রাধে বলো। ওই কেউ বলছেন না, সবাই মুখ বন্ধ, সবাই হাই হ্যালো চলো রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে 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 গোবিন্দ বলো, যতই বলো লাগে রে ভালো, রাধে রাধে গোবিন্দ বলো, আইসন হবে যাইতে হবে, রাধে রাধে গোবিন্দ বলো, আজ বহুত লিয়া লিয়া দুনিয়া, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 রাধে, রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।